ওয়েল, যেতে না হয় দিব হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যায়, একটা কথা আছে না? সো আজকে আমাদের চেক আউট করার সময় হয়ে এসছে 11টার সময়, আসলে 11 o'clock ইন দ্য মর্নিং, অ্যান্ড গেস হোয়াট, চেক ইন স্টার্টস অ্যাট 4 o'clock থেকে রাত 9টা পর্যন্ত এখানে। মানে বলতে পারেন ফার্স্ট ডেটায় আপনি আসলে শুধু আসতেই আপনার সময় চলে যায়, আর শুধু নাইট স্টে করা হয়, তেমন কোনো কিছু বেড়ানো হয় না। আজকেও প্রচণ্ড সানি, ওই যে বিচ দেখা যাচ্ছে। আজকে হোটেল পুরো প্যাকড, পার্কিং লটে একটি গাড়ি পার্ক করার মতো কোনো জায়গা নাই। এই যে আমাদের, আপনারা বাংলা আমরা যেটা বলি গাট্টি বসকা বা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যেটাই বলেন। আর এই যে বাড়িয়ালির 3 রাত থাকার অভিজ্ঞতা বলো। সব মিলিয়ে ভালো। আর এনিথিং এই হোটেল কর্তৃপক্ষ বা এদের সার্ভিসের ব্যাপারে এনি কমেন্ট, এনি কোয়েশ্চেন? না, সেটা রিভিউতে বলবো। হ্যাঁ, এখানে তারপরে না। এখানেও বলো, সমস্যা নাই। এটা নাম হচ্ছে ইয়াঙ্কি ক্লিপার রিসোর্ট বা ইয়াঙ্কি ক্লিপার মোটেল সম্ভবত, এই ওয়াইল্ডউড ক্রেস্টে, কেপটাউন শহরের পাশেই। সো বেসিক্যালি বেডশিট ওরা মনে হয় না বললে চেঞ্জ করে না, যেটা দেখলাম আমি জানি না এটা অর্থনীতির কারণে কিনা, মানে বেডশিটের খরচটা বাঁচানোর জন্য। আবার না বললে রুমও ক্লিন করে না বললে রুমও ক্লিন করে না, শুধুমাত্র জিজ্ঞেস করে টাওয়াল লাগবে কিনা বা টিস্যু লাগবে কিনা, মানে যা যা বলবেন সেটাই করে দিচ্ছে, আর বাকি কিছুই করছে না। কিন্তু সারা জীবন দেখে আসলাম অন্যান্য মোটেলে আসলে রিসর্টে কিছুই বলতে হয় না, হাউসকিপাররা এমনি এসে সব কিছু ক্লিন করে, অ্যাটলিস্ট বেডশিট তারা চেঞ্জ করে দিয়ে যায়। এখানে সম্ভবত এরা সেভ করার জন্য বেডশিট না বলে চেঞ্জ করে না, অথবা দেখতেই পায় কে কয় রাত থাকবে সেই অনুযায়ী ওরা হয়তো প্রয়োজন অনুযায়ী করে, 2-3-4 রাত হলে হয়তো করে না। কিন্তু ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে, যেটা সত্য, যেটা বাস্তব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটার নাম হচ্ছে ইয়াঙ্কি ক্লিপার মোটেল ওয়াইল্ডউড ক্রেস্ট। আর এছাড়া এমনি লোকেশনের দিক থেকে চমৎকার লোকেশন, এটা কোনো তুলনায় হয় না। আমি বলবো 5 স্টার লোকেশন, কারণ এখান থেকে আপনি 5 মিনিটে হেঁটে এই বিচে যেতে পারবেন। ওই যে দেখেন মানুষ যাওয়া আসা শুরু করেছে, আবার এখানেও পুল আছে, পুলে সবাই ফান করছে। এবং এই শহরে ওয়ান্স এগেন প্রায় 300-র মতো মোটেল রয়েছে। সকলে ভালো থাকবেন এবং দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে সেফলি বাসায় পৌঁছতে পারি। আর ইউএস বাংলা টিভির পাশে থাকবেন। আমরা এখন মাশাআল্লাহ ফেরত যাচ্ছি সেই কেপ মে থেকে আমাদের বাসার দিকে, গার্ডেন স্টেট পার্কওয়ে, সেই বিখ্যাত বিগার সিট বিটের ভিতরে যাওয়া হাইওয়েতে আছি। এক মনোরম দৃশ্য। এখন তবুও 11:40 বাজে। এক মনোরম অপরূপ দৃশ্য, এই পাশে রাস্তার জঙ্গল, গাছ, এই বেশি না, 3 মাস পরে গাছে কোনো পাতা থাকবে না। মানে এখন হচ্ছে আপনার বেস্ট টাইম। কেউ যদি এই ইস্ট কোস্টে এসে নিউ ইয়র্ক, নিউ জার্সি অঞ্চল এনজয় করতে চান, এটা হচ্ছে বেস্ট টাইম। এবং আজকে গরম অবশ্য 90 ডিগ্রি ফারেনহাইট, তো কালকে কালকে একটা জিনিস এনজয় করলাম, যে সমুদ্রে যখন আমরা ভিতরে চলে গেলাম প্রায় 13-14 মাইল, ওখানে বেশ ঠান্ডাই লেগেছে। আসলে সমুদ্র উপকূলে গরম বেশি হয় না, অনেকটা কালকে দেখলাম। স্বাভাবিক কোনো জায়গা ছেড়ে আসতে খারাপ লাগে, আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে তফিকদার করলে আবার হয়তো আসবো। কোনো একটি শহর তো একদিনে ঘুরে বেড়ানো যায় না। এই কেপ পেতে দেখার মতো অনেক কিছু আছে, যেমন আপনার ওয়াশিংটন স্ট্রিট, তারপরে আপনার ভিক্টোরিয়ান হাউস, সুন্দর সুন্দর বাসা, অনেক দামি বাসা, সেগুলো দেখাই দেবো। তারপরে পাশে ডায়মন্ড বিচ, তো আবার হয়তো নেক্সট টাইম কখনো যদি আসি সেগুলো কভার করার চেষ্টা করবো, আপনাদের ইউএস বাংলা টিভিতে দেওয়ার চেষ্টা করবো। সাথে থাকুন, আই পারলে প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আপনাদের কোঅপারেশনটা দরকার। আপনারা কোঅপারেট করলেই তো আমরা আগ্রহ পাবো, আর কোঅপারেশন না করলে তো আগ্রহ পাবো না। আসলে এখন আমি বুঝি ইউটিউবারদের কত কষ্ট করতে হয়। এটি সম্পূর্ণ আমার প্যাশন, এই প্যাশন থেকেই আজকে ইউএস বাংলা টিভিটা যাত্রা শুরু করেছে ফ্যামিলি চ্যানেল হিসাবে, যেখানে এডুকেশনাল, ইনফরমেশনাল, ট্রাভেল, ফুড, ফ্যামিলি চ্যানেলে যা হয় সবই দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি আপনারা কার্বন না করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন। এটা করতে তো আপনাদের কোনো কষ্ট হয় না। আর বলতে পারেন আমি কি সাবস্ক্রাইব লিখে যাচ্ছি, মনে করলে তাই, ইন এ সেন্স ইটস অল অ্যাবাউট কন্ট্রিবিউশন, তাই না? আপনারা যে সময় মূল্যবান সময় ব্যয় করে দেখছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। অ্যাট দ্য সেম টাইম এটুকু করলে তাহলে নেক্সট ভিডিওটা একটু ভালো করার চেষ্টা করবো, আমরা ভালো বিষয় নিয়ে আসার চেষ্টা করবো। আর আপনারা আমাদের রেকমেন্ড করবেন, ভাই আমরা এই দেখতে চাই, আমরা ওই দেখতে চাই,
মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ভিতরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তথা দুই দেশকেই ফোকাস করা নিয়েই কিন্তু চ্যানেলটাই চারপাশ। এই জন্য দেখবেন এখানে বাংলায় কথা বলা হচ্ছে, ইংরেজিতে কথা বলা হচ্ছে, এবং আমি শিওর আমার অনেক ভিউয়ার্স এখানে আমেরিকান আছে, আমি দেখতে পাই। তার জন্য তাদের জন্য সাবটাইটেল দিয়ে দেওয়া হয়, ছোট্ট একটা ওয়ার্ডেই তারা বুঝতে পারে। জিরো ইংলিশ বলেও যদি কোনো ভিডিও করি তাও তারা বুঝতে পারে, কারণ এখন জানেন গুগল ট্রান্সলেট করে দেয়। সো এটা কোনো সমস্যা, ভাষা কোনো সমস্যা না, ওরা চাকরি হিসাবে। আমরা একটি রেস্ট এরিয়াতে থেমেছিলাম। এটা বেসিক্যালি ওই খেপ মে থেকে আপনার আমাদের বাসায় যাওয়ার পথে। যেহেতু আটলান্টিক সিটি এখানে পিছনেই, সো আটলান্টিক সিটি যাওয়ার পথে অনেকে এখানে থামেন আপনারা। এখানে সব ধরনের খাবারের দোকান, ফাস্ট ফুড খাবারের দোকান, তারপরে রেস্টরুম, খুবই ক্লিন রেস্টরুম যেটা দেখলাম আসলে। সো এখানে মানুষ যাত্রা বিরতি করলাম 5 থেকে 10 মিনিটের জন্য, কারণ লং ড্রাইভ করা যায় না আসলে। প্রতি 45 মিনিটস থেকে 1 ঘন্টা পরে আপনার রেস্ট নেওয়ার কথাটা ইনফ্যাক্ট বিশেষজ্ঞরা সবাই বলে, কারণ এই ধরনের ব্রেক নিলে আপনার মাইন্ডেও চেঞ্জ আসে। আর 45 মিনিটস ড্রাইভ করা তো কম না, হাইওয়ে বলেন আর লোকালি বলেন। তো বিউটিফুল রেস্ট এরিয়া, সুন্দর আর কি, ক্লিন, বাথরুম খুবই সুন্দর। দেখেন সবাই কম বেশি এখানে থামে এবং রেস্ট নেয়। খুবই গরম আজকে, সাথে থাকুন। বেসিক্যালি আপনারা জানেন তো আমরা বাসায় ফিরে যাচ্ছি আজকে। পুরো মনে হচ্ছে যেন বাংলাদেশের সেই রাজশাহী থেকে বগুড়া যাওয়ার পথে বা সিরাজগঞ্জ যাওয়ার পথে বিখ্যাত চলন বিলের ভিতর দিয়ে যাচ্ছি। দুই পাশে শুধু বীর আর বীর, মাঝখানে রাস্তা। আর নিশি রাত হলেই তো বাংলাদেশে পরে ডাকাতি। এখানে অবশ্যই ধরনের কোনো ভয় নাই, বাট একদম দেখেন, খেয়াল করে ডানে দেখাও, একদম মনে হচ্ছে চলন বিল, সে বাংলাদেশের বিখ্যাত চলন বিল। বা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে যে বিখ্যাত হাওয়ার বলগুলো আছে, ময়মনসিংহের বিখ্যাত হাওয়ার বল অঞ্চল, ওই যে শিকড়ের টানে যা দেখি, যা কিছু করি, যা পড়ি, যাই খাই, সবসময় শিকড়ের একটা বিষয় থাকবেই ভাই, এটা আমাদের ডিএনএর মধ্যে আছে। আজকে ওয়েদারটাও সুন্দর। সেকেন্ড আমরা কেপে থেকে এখন বাসায় যাচ্ছি। বলা হচ্ছে প্লাজা বাইপাস ফুল সার্ভিস, মানে টোল প্লাজা আর কি, সেই যমুনা পদ্মা ব্রিজের টোল প্লাজা। তো দেখিয়ে দাও, এখানে একটি ট্যাগ আছে, এই যে ট্যাগটা দেখাই দাও উপরে, এটাকে ইজি পাস বলে। এই ট্যাগ থাকলে আমাদের আর টোল দিতে হয় না কোনো ক্যাশ। এই ট্যাগের এগেনস্টে আমরা আমাদের অ্যাকাউন্টে রিপ্লেস করে রাখি অথবা রিফিল করে রাখি, আপনারা বাংলাদেশে ফ্লেক্সিলোডও বলেন, সেখান থেকে টাকা কেটে নেয়। তো আপনাকে আর টোলপুতে দাঁড়াতে হয় না। 7-8টা টোলপুট থাকলে দেখবেন 6টায় থাকে এই ধরনের, আর একটা টোলপুট থাকে যেখানে মানুষ থাকে, এখানে এজেন্ট থাকে। ইনকেস যদি কারো ট্যাগ না থাকে বা অন্য স্টেট থেকে এসছে বা কোনো কারণে তার ট্যাগ নাই, ক্যাশ পে করতে হবে, তারা তখন ওই বুথ দিয়ে ক্রস করে ট্যাক্স ক্যাশ পে করে। অনেক সময় এক জায়গায় রিসিপ্ট নিয়ে আরেক জায়গায় গিয়ে ফাইনালি একটা পয়েন্টে গিয়ে ওই রিসিপ্টটা শো করলে তখন আবার ক্যাশ পেমেন্ট কত দিতে হবে বলে দেয়, অথবা জাস্ট ইনস্ট্যান্টলি তারা ক্যাশ পে করে নেয়, করিয়ে নেয়। এই ধরনের আর কি অপশন রয়েছে এখানে। তো এই সেই ইজি পাসটা, তুমি ভিডিওটা রাখো ইজি পাস না আসা পর্যন্ত, তাহলে আমি ভাইদের দেখাতে পারবো, বন্ধু দেখাতে পারবো এখানে টোল বুথ কেমন হয়। এই যে টোল প্লাজা আসছে, বারবার দেখেন আমাকে ওয়ার্নিং দিচ্ছে।
আগে থেকেই বলে দিবে কোন জায়গায় ক্যাশ, কোন জায়গায় ইজি পাস। এই যে ইজি পাস অনলি, সো আমি লাইনে আছি, এখানে ওই যে ক্যাশ হচ্ছে ওই পাশে, ডান পাশেরটা, সো আমি রাইট ওয়েতে আছি। এখনো তো মনে হবে কীভাবে কি সামনে গিয়ে দেখবে ঠিক যেভাবে বলেছে ওভাবে করা আছে সেটা। আচ্ছা, এই দুই দিকে জঙ্গল দেখতে খুব ভালো লাগে। 2 টাকা 40 পয়সা কাটবে বলে দিয়েছে বাম পাশে। তবে আমি এক্সপ্রেস লাইন নিব না, বামেরটা কোনো এক্সপ্রেস লাইন, আমি রেগুলার লাইনটাই নিব যদি ইজি পাস থেকে থাকে। হ্যাঁ, আমি বামেরটা হচ্ছে এক্সপ্রেস, আমি না নিয়ে এটা নিলাম। জাস্ট অনেক জায়গায় এক্সপ্রেস লেন থাকেও না, খেয়াল করে দেখুন ইজি পাস অনলি। এবং লেখা দেখানোর চেষ্টা করো, এখানে মাইল পর্যন্ত শো করছে আমার গাড়ির স্পিড কত ছিল। ওই যে দেখেন ইজি পাস পেইড, অর্থাৎ এই ট্যাগের এগেনস্টে ওর পেমেন্ট হয়ে গিয়েছে। আর এই কোনো একটা বুথ আছে যেখানে এখানে এজেন্ট থাকে। এভাবে এই দেশে আমরা টোল পে করি। আমার কতক্ষণ লাগলো? সর্বোচ্চ 1 থেকে 2 সেকেন্ড। তাও থামতে হতো না, আপনাদের দেখানোর জন্য থেমেছি। তাও একটু থামতে হয়, কারণ ওই যে পেইড পর্যন্ত ওয়েট করতে হয়, দেখতে হয়। সো এইভাবে আমরা এখানে টোল পে করি। আমরা শিওর বাংলাদেশে এরকম সিস্টেম হয়েছে কিনা, ট্যাক্স সিস্টেম ওইভাবে এক সময়। বাংলাদেশে এখন অনেক অ্যাডভান্স হয়েছে। স্পিড লিমিট 65 এখন। আশেপাশে জঙ্গল দেখতে হয়। Continue on Garden State Parkway north for 5 miles.